আমার মুখ দেখে বুঝতে পেরে গেল যে আমার খিদে পেয়েছে। আচ্ছা, এরকম কি কোনোদিনও আসবে যেদিন গোমরামুখ আমার চোখ দেখে বুঝতে পারবে আমার মনের মধ্যে কি আছে? সব কিছু কিরকম গন্ডগোল হয়ে যাচ্ছে আমার। এতক্ষণ ধরে আমি নেটে সার্চ করছি, সিঙ্গাপুরে কোনো ফ্যাশন উইক চলছে বলে কোথাও কোনো নিউজ নেই। এই রাধা মেয়েটা এসে আই ডোন্ট নো খ্রিস্ট। দূর, যাদের নিজেদের গাড়ি চালিয়ে হ্যাবিট, তাদের কি এই ট্রাভেল কোম্পানির গাড়ি চালিয়ে পোষায়? কোনো স্মুথনেস নেই। কি করবেন বলুন? হেডমিস্ট্রেসকে না বলে কাটোয়া যেতে হচ্ছে বলেই তো নিজের গাড়ির বদলে এই ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি ভাড়া করতে হলো। ইস, আমাদের ডিভোর্স হয়ে গেছে, তাও আমার জন্য আপনাকে কত কষ্ট করতে হচ্ছে, তাই না গোমরামুখ? ইয়ে মানে স্যার, আমি তোমার জন্য কষ্ট করছি কে বললো? আমি দুলাল আঙ্কালকে কথা দিয়েছি আর তা রাখার জন্য আমি এসব করছি। এতদিন পর কাটোয়া যাচ্ছি, কি যে ভালো লাগছে না আমার। সবার বাগানে গাছে গাছে আম ঝুলছে, কিছু পেকেছে কিছু পাকেনি। আমরা কি করতাম জানেন? গাছের কাঁচা আমগুলো ঢিল ছুঁড়ে মেরে পেড়ে তাতে নুন, চিনি, কাঁচা লঙ্কা আর কাসুন্দি মেখে খেতাম। আমরা পয়লা বৈশাখে রিহার্সাল করবো কি, বেশিরভাগ সময় তো ওইসব খেয়েই কেটে যেত। আপনি যাবেন তো? আপনাকেও এক বাটি মেখে দেবো, খেয়ে দেখবেন একেবারে টকে না দাঁত শিউরে উঠবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে খেতে হবে না, আপনি তো ক্লাব ঘরে রিহার্সাল দেখতে আসতে পারেন। জানেন একবার কি হয়েছিল? আমাদের পয়লা বৈশাখের সকালে স্টেজ বানানো হয়েছিল। আমি তো আগে থেকে উঠে দেখিনি শক্তপোক্ত হয়েছে কিনা। ব্যাস, যেই আমি সন্ধ্যেবেলা ফাংশনে স্টেজে উঠেছি, ব্যাস মোচড় মোচড় করে আওয়াজ হতে শুরু করেছে। আর যেই আমি নাচ করতে শুরু করেছি, মোড় মোড় করে ভেঙে পড়ে গেল স্টেজটা। তারপর আর কি, তারপর স্টেজ নেই, স্টেজের সামনে রাস্তাতেই নাচলাম আমরা। কিন্তু লোকজন আমাদের খুব প্রশংসা করেছিল, খুব হাততালি দিয়েছিল। কি হলো? ওইভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? কি দেখছেন ওইভাবে আমার দিকে তাকিয়ে? হ্যাঁ হ্যাঁ, তোমার আমাকে দেখে মনে হচ্ছে আমি তোমার দিকে তাকিয়ে আছি? মোটেও না, অ্যাকচুয়ালি গাড়ির দরজাটা খোলা, আমি সেটা দেখছিলাম। রাধা, এতদিন ধরে গাড়ি চড়ছো, বাট গাড়ির দরজাটাও ঠিক করে লক করতে পারো না? যদি দরজা খুলে পড়ে যাও তাহলে কি হবে? কি আর হবে, রাস্তার একটু ক্ষতি হবে, ফাটল ধরে যাবে। তোমার আজকে কথায় কথায় এত হাসি কেন পাচ্ছে রাধা? আসলে এখন থেকে তো সারাক্ষণ হেসে হেসে চোখের জলটাই লুকোতে হবে, তারই রিহার্সাল দিচ্ছি। কি হলো, উত্তর দিলে না যে? এর কি উত্তর দেব শুনি? এমন বলছেন যেন এই গাড়িটায় আমি রোজ চড়েছি। শুনুন, গাড়ির দরজার লকটা খারাপ, তাই। শোনো রাধা, বাজে কথা একদম বলো না। নিজের দরজার লকটা ঠিক করে লাগাতে পারোনি আর এখন বলছো দরজার লক খারাপ।
আমাদের বুঝতে পারছি কি করে। এই এই কি ব্যাপার বলো না, গায়ে জল ছিটছ কেন? কি আশ্চর্য! গায়ে জল ছেটাচ্ছি কেন? তোমার ভাইপো আর ভাইপো বউ যে আমাদের সমস্ত প্ল্যান প্রোগ্রামে জল ছিটিয়ে চলে যাচ্ছে তার বেলা? রাখো তো, জল ছিটিয়ে চলে যাচ্ছে। সব খোঁজ খবর রাখছি আমি। কোথায় কোথায় মঙ্গল দুটো কোথায়, কিসের দাদা কোথায় গেছে, কোথায়? হ্যাঁ, ওরা সিঙ্গাপুরের দিকে রওনা দিয়েছে আর দাদা এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছে। কি বললে, কি বললে? কোথায়? সিঙ্গাপুর? কেন, তুমি কি ভেবেছো মেদিনীপুর? মেদিনীপুরকে না, আমি বুঝতে পারছি না, ক্রিস রাধাকে নিয়ে বিদেশ চলে গেল। আরে আমি তো তোমাকে কালকেই বলেছিলাম ওরা একটা ফ্যাশন উইক অ্যাটেন্ড করতে যাচ্ছে। How is it possible? না না, এটা কি কি ফ্যাশন উইক ঠিক এসব কি বলছো বলো তো? কত এক সপ্তাহ আগে এসবের নাম শুনিনি। কি ফ্যাশন, কি উইক? আচ্ছা আমাকে একদিন ভালো করে বলো তো, রাধার পাসপোর্টটা হলো কি? আরে আমিও তো সেই সন্দেহটাই করছি, দাদা নাকি তৎকালে ওর পাসপোর্ট বার করে দিয়েছে। রাধা? হ্যাঁ কি বলছো? হ্যাঁ। ও, ব্যাপারটা তাহলে কাল্টিভেট করতে হবে। কি হ্যাঁ কাল্টিভেট করতে হবে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ ব্যাপার। কাল্টিভেট করো তুমি। হ্যাঁ দাদা, তোমার ভাইপো আর ভাইপো বউ হ্যাঁ। বিদেশ থেকে চিকচিকে মোড়া চকোলেট নিয়ে এসে বলবে কাকামণি তোমার জন্য টাপে এনেছি, তখন তুমি কাল্টিভেট করো। চুপ করে দাও। আমি ভাবছি অন্য কথা। সবকিছুই কত সহজ নাকি? হ্যাঁ দাদা, দাঁড়াও, সব খোঁজ আমি নিয়ে নিচ্ছি। এয়ারপোর্টে একটা ফোন করব, ফোন করে জেনে নেব যে সত্যি ক্রিস আর রাধা বিদেশ যাচ্ছে কিনা। হাতি ঘোড়া গেল তো আর মশা বলে কত জল। পয়লা বৈশাখ পর্যন্ত যেন সবকিছু ঠিকঠাক থাকে ঠাকুর, কিচ্ছু যেন জানাজানি না হয়। ফটো, তুমিও না যারা এয়ারপোর্টে গিয়ে চেক ইন, ইমিগ্রেশন, কত কাজ করতে হবে, আর আমি ওখানে গিয়ে সেলফি তুলবো। ক্রিস আর রাধা দুজনে মিলে কিছু একটা লুকানোর চেষ্টা করছে আমার থেকে। একটা হাস ব্যাপার চলছে বাড়িতে, কিন্তু ঘটনাটা যে এক্স্যাক্টলি কি আমি ঠিক ধরতে পারছি না। কি হতে পারে? আচ্ছা, অল অফ আ সাডেন ওদের সিঙ্গাপুর যাওয়ার প্ল্যানটাই বা কি করে হলো? ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন, কিন্তু মানে আপনাকে কে ডেকে পাঠিয়েছে? আমি স্যার, আমি ম্যানেজার বাবুকে ডেকে পাঠিয়েছি। আসলে এই কদিন তো ক্রিস থাকছে না অফিসে, তো তোমার আর কাকনের ওপর কাজের খুব চাপ পড়বে, আমি ক্রিসের কাজগুলো করে দেবো। তাই নাকি? আচ্ছা ম্যানেজার বাবু, আমাকে আপনি বলুন তো, ক্রিসের টিকিটটা কবে কেটেছেন? মানে কবে ওরা ফ্লাইটে কলকাতা ল্যান্ড করছে সিঙ্গাপুর থেকে? সিঙ্গাপুর? ক্রিস স্যার সিঙ্গাপুর গেছেন? আমি তো কিছু জানি না। ক্রিস আর রাধা ফ্যাশন উইক অ্যাটেন্ড করতে সিঙ্গাপুর গেছে সেটা আপনি জানেন না? না, আমি তো এখানে এসে শুনছি। এক মিনিট ম্যানেজার বাবু, দেখুন, কোম্পানির কোনো এমপ্লয়ি যখন বিদেশে যাবে, তার প্লেনের টিকিট, তার পাসপোর্ট, তার ভিসা, এই পুরো ব্যাপারটা তো কোম্পানির দেখার দায়িত্ব। হ্যাঁ, ও কাজটা আমি নিজেই করি, কিন্তু ক্রিস স্যার বা রাধা ম্যামের জন্য কোনো রিকোয়েস্ট আসেনি আমার কাছে। ইনফ্যাক্ট আমি তো এখানে এসে প্রথম আপনাদের মুখে শুনছি যে ওনারা সিঙ্গাপুর গেছেন। ঠিক আছে, আপনি এখন যান। থ্যাংক ইউ। ওকে স্যার। তাহলে যারা ব্যাপারটা কি জানালো? এটা একটা রহস্য লাগছে না? একটা অবশ্য কথা আছে না যে উঠলো বাই তো কটক যাই, এ তো কটক নয়, পুরো উল্টো দিকে, এত দূর সিঙ্গাপুর। রাইট, তাও আবার এই বাড়ির গুটি কয়েক লোকজনকে জানিয়ে আর অফিস এমপ্লয়ীদের না জানিয়ে। স্ট্রেঞ্জ। তার উপর আবার ঠাকুরের কাছে রাধা কি সব প্রার্থনা করছিল যে বাড়িতে যেন কোনো একটা ব্যাপার কেউ জানতে না পারে। কি সেটা? আচ্ছা, যারা ডালমে কুছ কালা আছে মনে হচ্ছে না? মানে आई थिंक पूरी दाल ही काली है। সবচেয়ে বড় কথা,
কোম্পানির কাজে দুজন মিলে বাইরে যাচ্ছে, আবার বিদেশে, অথচ কোম্পানির কেউ জানছে না। যে এটা কি হতে পারে, রাধাকে নিয়ে ক্রিস সিঙ্গাপুরে না গিয়ে সোজা কাটোয়া চলে গেল? কাটোয়া? না, ওরা কাটোয়া না, সিঙ্গাপুরেই গেছে। আর ওরা কোম্পানির কাউকে না জানিয়ে গেছে কথা তো ঠিক নয়। কোম্পানির মালিক তো আমি, তাই না? আমাকে তো ওরা জানিয়ে গেছে, তো আর কাউকে জানিয়ে যাওয়ার বা আর কারো পারমিশন নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন উঠছে কি? তোমরা অহেতুক এসব নিয়ে এত চিন্তা করছো, এত জল্পনা কল্পনা করছো। আরে ক্রিস আর রাধা সত্যি সত্যি সিঙ্গাপুরে গেছে। এই তো আমি এক্ষুনি ওদের এয়ারপোর্ট ছেড়ে এলাম। দিব্যেন্দু, দেখ ওদের দুজনের মধ্যে আগে যাই ঝগড়াঝাটি মনোমালিন্য থাক না কেন, এখন দুটিকে দেখলে না চোখ একেবারে জুড়িয়ে যায়। দাদা, কোম্পানির মালিকের সঙ্গে তার এমপ্লয়ির সম্পর্ক থেকে চোখ জুড়িয়ে কি লাভ বলো দেখি? মানে ওদের মধ্যে তো আর স্বামী স্ত্রীর সম্পর্কটা নেই। মানে আমি বলতে চাইছি, মানে ওদের মধ্যে তো ডিভোর্স হয়ে গেছে, তাই না? তো ওটাকে ডিভোর্স বলে নাকি? প্রথমত ওদের যে কদিন বিয়ে হয়েছে তাতে করে এই কদিনের মধ্যে তো আর আইনত ওদের ডিভোর্স হতে পারে না। দ্বিতীয়ত আগে ওদের মধ্যে যাই থেকে থাকুক না কেন, এখন দুটিতে কিরকম একটা ভাব ভালোবাসা হয়েছে দেখছিস না? হ্যাঁ, শোন, প্রজাপতি ব্রহ্মা ওদের যে অদৃশ্য গাঁটছড়া বেঁধে দিয়েছেন, সে গাঁটছড়া ছিঁড়ে বেরিয়ে আসা অত সহজ নয়। গাঁটছড়া, মাই ফুট। বসন্তের শেষে যেমন নতুন সূর্যের উদয় হয়, নতুন বছর আসে, তেমনি ওদের ডিভোর্সের সমস্ত মলিনতা মুছে গিয়ে পয়লা বৈশাখের পুণ্য লগ্নে ওদের ভালোবাসার হালখাতা হবেই। হালখাতা? হালখাতা আমি করাচ্ছি। ক্রিস রাধার জীবনে ভালোবাসার কোনো খাতাই আমি খুলতে দেব না। ওদের ভালোবাসার খাতার সব কটা পাতা আমি যদি ছিঁড়ে কুটি কুটি করে না ফেলে দিই, তাহলে আমার নাম তো যারা নয়। বাবা, ব্যাপার কি তোমার রাধা? হঠাৎ করে তোমার বকবক থেমে কি করে গেল? তোমার বকবক থেমে গেলে তো আমার কানের পোকা সব স্লিপিং মোডে চলে যায়। জ্বালানি ফুরিয়ে গেলে গাড়ি আর চলবে কি করে বলুন? জ্বালানি? জ্বালানি মানে জানেন না? জ্বালানি মানে হলো ফুয়েল। যেরকম গাড়ি চলতে ডিজেল লাগে, পেট্রোল লাগে, সেরকমই। বুঝেছি বুঝেছি, তোমার খিদে পেয়েছে তাই তো? ওমা, আপনি কি করে বুঝলেন? অদ্ভুত বোকা মেয়ে তো। এই তো এখন নিজেই বললো ফিউল শেষ, এখন আবার নিজেই বলছে কি করে বুঝলেন। করে আর বুঝবো? তোমার শুকনো মুখটা দেখে বুঝলাম। তাই আপনি আমার মুখ দেখে বুঝে গেছেন? আমার মা তো বলে মেয়েদের, বিশেষ করে মোটা মেয়েদের মুখ দেখে যদি বোঝা যায় তাদের খিদে পেয়েছে, তাহলে তো সেটা খুব লজ্জার বিষয়। আচ্ছা আপনি বলুন তো, মেয়ে বলে কি খিদে পাবে না? আর মোটা মেয়েদের তো আরো বেশি করে পাবে। আচ্ছা আপনি বলুন, সামান্য একটা অটো চালাতে যা ফুয়েল লাগে, পাঞ্জাব লরি চালাতে তো তার থেকে অনেক বেশি লাগে, তাই না? ব্যাস, খিদেতে তোমার পুরো মাথা খারাপ হয়ে গিয়ে তোমার বাজে কথা বলা শুরু হয়ে গেল। দেখেছেন দেখেছেন কি দুষ্টু লোক আপনি। আমি তো চুপ করে বসেছিলাম, আপনি আমাকে খুঁচিয়ে দিলেন, আর এখন আমারই দোষ দিচ্ছেন। আপনি তো খুব পাল্টিবাজ মশাই। Hey you, what do you mean ওই পাল্টিবাজ? পাল্টিবাজ হচ্ছে একটা বেঙ্গলি ওয়ার্ড। পাল্টিবাজ মানে হচ্ছে টার্নবাজ। মানে ও জাস্ট শাট আপ। আর মানে করতে হবে না। যার এত সেকেন্ডে সেকেন্ডে খিদে পায়, তার তো ব্যাগে একটা দুটো বিস্কিটের প্যাকেট রাখা উচিত। কি হলো? একটা সিরিয়াস কথা বললাম, এর মধ্যে এত হাসির কি আছে? আমি তো বুঝতে পারছি না। আরে খিদের সময় তো বিস্কিট ওই আমার পেটে গিয়ে এক করে পড়ে থাকবে, ওতে তো আমার খিদে মিটবেই না।
খিদের সময় তো আমার অন্য কিছু খেতে হয়, যেমন 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 না করে চুপচাপ গাড়িতে বসো, আমি এক্ষুনি আসছি। চাপ বাবা, কোথায় গেল মানুষটা? আমি এত বক বক করছি বলে রেগে মেগে চলে গেল নাকি? তোর খিদের চোটে তো আমার মাথার একদম ঠিক নেই। গণেশ দাদা, তোমার ইঁদুরগুলো তো আমার পেটের মধ্যে খুব করে ডন দিচ্ছে। আচ্ছা, অবাক কাণ্ড তো, কুমড়া মুখ আমার মুখ দেখে বুঝতে পেরে গেল যে আমার খিদে পেয়েছে। আচ্ছা, এরকম কি কোনোদিনও আসবে যেদিন কুমড়া মুখ আমার চোখ দেখে বুঝতে পারবে আমার মনের মধ্যে কি আছে? বুঝতে পারবে যে আমি ওনাকে কতটা এটা কি? কি আবার? এই এক হাড়ি শক্তিগড়ের ল্যাংচা, তোমার টিফিন। বক বক করতে করতে আমরা যে শক্তিগড় দিয়ে যাচ্ছিলাম সেটা তো তুমি ভুলেই গেছিলে। নাও নাও, 20টা আছে, শুরু করে দাও। শক্তিগড়ের ল্যাংচা আমার তো খেতে খুব ভালো লাগে। আমি তো গরম গরম পেলে একসাথে 4-5টা খেয়ে নিতে পারি। বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাওয়ার দিন এই শক্তিগড়ের ল্যাংচাটা খেতে চেয়েছিলাম, আর আজ ডিভোর্স করে বাপের বাড়ি ফেরার দিন আপনি আমার মনের ইচ্ছা পূরণ করলেন। কি হলো? কি এত ভাবছো? শুরু করো। আচ্ছা, আমি হঠাৎ তোমার শক্তিগড়ের ল্যাংচা কেন খাওয়ালাম জিজ্ঞেস করবে না? ওই যে তুমি যে আমাদের রাগী সোহাগী সিরিজটা এত সাকসেসফুল করেছো, এটা তার গিফট। খেতে চেয়েছিলেন আমার কাছে, খাইয়ে দিলাম। তবে খাওয়ার আগে শাঁখা সিঁদুরটা পড়ে না, ওইটা মিস হয়ে গেলে খুব মুশকিলে পড়বে। হ্যাঁ, ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। गूंजा सा है कोई एक तारा, गूंजा सा है कोई एक तारा, गूंजा सा है कोई एक तारा, धीमे बोले कोई एक तारा धीमे बोले कोई एक तारा, गूंजा सा है कोई एक तारा गूंजा सा है कोई एक तारा। বাবা, বড্ড খিদে পেয়েছে। ল্যাংচা হাতে নিয়ে কি আর বসে থাকা যায় বলুন? আমি বরং খেতে শুরু করে দিই। কি করে পসিবল? রাধা আর ক্রিশ সিঙ্গাপুর গেল তো, নাকি অন্য কোথাও? আমি নিজে থেকে ওদেরকে সি অফ করতে যেতে চাইলাম, আমাকে ক্রিশ জোর করে, কোনো রকম জোর করে এখানে আটকে রাখলো। ইনফ্যাক্ট আঙ্কেলও আমাকে নিয়ে যেতে চাইলো। আঙ্কেল বললো এয়ারপোর্ট থেকে নাকি কি সব কাজ আছে, অথচ উইদিন 1 আওয়ার বাড়িও ফেরত চলে এলো। আর এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ির যা ডিস্টেন্স, সেটা 1 ঘন্টায় কভার করা জাস্ট ইম্পসিবল। ক্রিশ, Krish, where are you, beta? Krish,
ক্রিস রাধাকে নিয়ে সিঙ্গাপুর বেরিয়ে গেছে আর এতক্ষণে হয়তো ওদের ফ্লাইটও টেক অফ করে গেছে। ক্রিস আমাকে না বলে চলে গেল? কি আর করতো বলো, তোমার জন্য তো আর ওদের ফ্লাইটটা অপেক্ষা করতো না, তাই ওরা বাধ্য হয়েই বেরিয়ে গেছে। শুভেন্দু, আমার বন্ধু অসুস্থ, আমি তাকে দেখতে গেছিলাম, তার মানে ক্রিস আমাকে না বলে চলে যাবে? ওকে, ফেয়ার এনাফ, এরপর থেকে আমাকে একটা ফোন করবে না? I don't believe this. ক্রিস কোনোদিন আমাকে ওর মমকে না বলে কোথাও যায়নি, আমার পারমিশন না নিয়েও কোথাও যায়নি। আমার যদি দেরি হতো ও আমার জন্য ওয়েট করতো। এই রাধা মেয়েটা এসে I don't know, ক্রিসটা কি বলতে চাইছো তুমি শোভা? ছেলেটাকে বদলে দিল? তোমার শিক্ষায় বড় হয়ে ওঠা ওরকম জেদি একগুয়ে ছেলেকেও যে বদলে দিতে পারে তার এলেম আছে বলতে হবে। হ্যাঁ, ওই দুদিনের মেয়ে রাধারানী কি বদলাবে আমার ছেলেকে? আমি ওর ভাগ্য বদলে দিয়েছি, আমি ওদের ডিভোর্স করিয়ে দিয়েছি।